আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেব একটা রোগী, একটা জিনের রোগী দীর্ঘদিন যাবৎ অসুস্থ। ওই রোগীটাকে আপনি তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে অর্থাৎ নগদ চিকিৎসা দিয়ে ওই রোগীটাকে সুস্থ করে ফেলতে পারবেন এবং কিভাবে ওই চিকিৎসাগুলো দিবেন রোগীর, সেই বিষয়গুলো সম্মানিত ভাই, সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, একটা রোগী 1 বছর 5 বছর অথবা মনে করেন যে 1 মাস ধরে যিনি আক্রান্ত, কিন্তু কঠিন যিনি আক্রান্ত, যে জিনগুলো আসতেছে যাচ্ছে, এমনকি রোগীর ভিতরে সব সময় জিনগুলো থাকতেছে, তার জাদু দ্বারা এই রোগীকে কন্ট্রোল করে ফেলছে। এখন গার্জিয়ান যারা আছে রোগীর, যে কোন কবিরাজের কাছে যাব আর সাথে সাথে ভালো হয়ে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা আছে। এবং কবিরাজরাও এরকম আছে যে এই রোগীটাকে আমি তাৎক্ষণিক সুস্থ করে ফেলবে, নগদ সুস্থ করে ফেলবে, এরকম একটা মন মানসিকতা নিয়ে চিকিৎসা করে, যার কারণে কবিরাজও ব্যর্থতা হয়, রোগীর পরিবারও কখনো ফায়দা পায় না, শুধু টাকা নষ্ট হয় এই কবিরাজের কাছে, ওই কবিরাজের কাছে, ওই কবিরাজের কাছে। ভাই, যে সমস্ত রোগীগুলো সুস্থ হচ্ছে না, দেখতেছেন 1-2টা কবিরাজ ঘোরাচ্ছেন এবং জিনগুলো তাকে পরিপূর্ণভাবে ঘায়েল করে ফেলছে, ওই সমস্ত রোগীদেরকে আপনি তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সুস্থ করার নিয়ত করবেন না। প্রথমত আপনার করণীয় হচ্ছে যে আপনি যদি পরিবারের লোকেরা এটাকে ধৈর্য ধরতে হবে এবং এমন একজন জাননেওয়ালা এবং আল্লাহওয়ালা যে তাবিজ কবজ ব্যবহার করে না, এরকম একজন কবিরাজের কাছে যাই তাকে ঘায়েল করতে হবে ওই জিনটাকে। এবং কবিরাজ ভাইদের করণীয় হচ্ছে যে প্রথমত তাকে জাদু নষ্ট করার জন্য রুকিয়া করতে হবে, জাদু নষ্ট করার জন্য রুকিয়া করতে হবে। এই রুকিয়া করার পর আপনি অলিভ অয়েল, আজওয়া খেজুর, মধু, কালো জিরা, জমজমের পানি, না থাকলে বৃষ্টির পানি, না থাকলে স্বাভাবিক পানি, এগুলো পরে এই রুগীটাকে আপনি 7 দিন পান করান এবং জাদু নষ্ট করার জন্য সকালে রুকিয়া করান। দুপুরে আয়াতুল হরক, যে আয়াতগুলো আছে জাহান্নামের, ওই আয়াতগুলো রুকিয়া করান। রাত্রে শিফার জন্য, সুস্থতার জন্য রুকিয়া করান। 3 বেলা রুকিয়া চলবে, সকালে জাদু নষ্ট, দুপুরে আয়াতুল হরক এবং রাত্রে ওই শিফার জন্য, যে শারীরিক সুস্থতার জন্য রুকিয়া করান। 1 সপ্তাহ পর এই রুগীটাকে চিকিৎসা করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে রুগীটা সুস্থ হবে, কিন্তু তাৎক্ষণিক এই রোগীগুলোর ফল পাওয়া যায় না। ভাবেন যে জ্বালাই দিলাম, পুড়িয়ে ফেললাম, বোতলে বন্দি করলাম, জবাই করলাম, রুগী কেন সুস্থ হয় না? রুগী সুস্থ হয় না, রুগীর শরীরে কিচ্ছুই হয় না, জিনের শরীরে কিচ্ছুই হয় না, কারণ সে তো তাকে ঘায়েল করি। একটা কবিরাজের চিকিৎসা করলে আমি কোথায় লুকিয়ে থাকবো, কিভাবে লুকিয়ে থাকবো, কিভাবে আত্মরক্ষা করবো, সে জেনে যায়, সে বুঝে যায়। এটা তো এরকম না যে আসছে পাগল দিন বাইরে বাইরে করলেন, বুঝলো না, চলে গেল না। ভাই, তারা জ্ঞান সম্পূর্ণ। আপনার যেমন কলা কৌশলের জ্ঞান আছে, কারণ জিনের কাজে কিন্তু জিনের কাজ করতে গেলে অনেক কলা কৌশল তো অবশ্যই লাগে, কথার পেজ জানা লাগে, কলা কৌশল লাগে এবং এলেম জানা থাকা লাগে। কোরআন হাদিসের যদি এলেম না জানা থাকেন, আপনি জিনের কাজ করতে পারবেন না। খালি যদি আপনি তাবিজ কবজ শিখেন, জিনের কাজ করতে পারবেন না। কোরআন হাদিসের এলেম থাকা লাগবে, আপনার মেধা থাকতে হবে যে তাকে কোন কলা কৌশলে কোন কথার ফাঁকে আটকানো যায়, তাকে আপনার ধৈর্য থাকতে হবে, তারপরে আপনি ওই চিকিৎসাগুলো করবেন। তাই সম্মানিত ভাই, কোনো কিছু না করে আপনি প্রথমত যেটা করবেন তা হচ্ছে যে এটা নিয়ত করে নেবেন যে ইনশাআল্লাহ রোগী সুস্থ হবে দীর্ঘদিন চিকিৎসা করলে, কিন্তু আমি তাৎক্ষণিক চিকিৎসা করব না, আমি তাকে এই জিনিসগুলো পরে আমি তাকে দিব। কি কি জিনিস পারবেন? আজওয়া খেজুর, জমজমের পানি, না থাকলে বৃষ্টির পানি, না থাকলে আপনি সাধারণ পানি, কালো জিরা, মধু, মানে তিল, এইরকম আরো কিছু জিনিস আছে, এগুলো পরে জাদু নষ্ট করার জন্য দিবেন। দেওয়ার পর আপনি সকালে দিবেন জাদু নষ্ট করার রুকিয়া, দুপুরে করবেন কি রুকিয়া? আয়াতুল হরকের রুকিয়া, রাতে করবেন শেফার রুকিয়া। যে সময় কন্ট্রোলে এসে যাবে, আপনি 7 থেকে 8 দিন পরে যদি চিকিৎসা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে রোগী সুস্থ হবে। তাই ঘাবড়ানোর কোনো কিছু নাই। আপনারা সাধারণভাবে কোনো ভয় না করে, কোনো পেরেশানি না করে, কোনো হাই হতাশা না হয়ে যারা এই মুদাব্বিরি কাজ করতেছেন, ধৈর্য ধরেন। আপনি ধৈর্য ধরেন, আপনি সাহস করেন। আপনি যদি এই জায়গায় ভাই ঘাবড়িয়ে যান, আপনি হেরে গেলেন।
আপনি ঘাবড়াবেন না। আর পরিবারের জিনের রুগীর পরিবারের যে লোকগুলো আছেন তারা আপনার এরকম ভাববেন না যে অমুক কবিরাজে পাইছে না, এই কবিরাজে কি পাবে, এরকম ভাববেন না। না ভাইবা যে ইনশাআল্লাহ সুস্থ করলে এর মাধ্যমে সুস্থ হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে। হুজুর আপনি পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি চিকিৎসা করেন, আমরা আছি ইনশাআল্লাহ। এবং কবিরাজও এই চিকিৎসা করবে যে আল্লাহর প্রতি আস্থা সম্পূর্ণ রেখে। কারণ আমি যদি নিজেই আক্রান্ত হই ভাই, আমি তো নিজে সুস্থ হতে পারবো না। আমার আল্লাহ সুস্থ না করলে কিসের আমি আরেকজনকে সুস্থ করব? কি যেন কোথায় আমার এই ক্ষমতায়? এরকম কোনো ক্ষমতা না। আল্লাহ সুস্থ করলে সুস্থ হবে, না করলে হবে না। কিন্তু আপনার প্রতি এইটাই ওদের দাবি যে আপনি পরিপূর্ণভাবে আপনার যতটুকু আওখাত আছে আপনি সম্পূর্ণ চেষ্টা করে দেবেন, আপনি চেষ্টা করবেন আপনার মন মতো সুস্থ করনে হলো আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন। তাই সম্মানিত ভাই, ধৈর্য ধরে আমরা রোগীর পরিবার হোক, কবিরাজ হোক, এবং সঠিক নিয়মে চিকিৎসা করে চালাইয়ে আমরা একটা রোগীকে সুস্থ করার জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। তাই সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ও আরেকটি বিষয় সম্মানিত ভাই, যে আমি অলিভ অয়েল ওইগুলোর ছবিগুলো আমি দিয়ে দিতেছি, যেগুলো আমি পরিবারে আমি রোগীদেরকে দিই, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। অনেকে চিনে না, আমি কথা হয়তো আমি গ্রামের মানুষ, ভাষা অন্যটা ব্যবহার করে ফেলি। অনেকে আছে শহরের মানুষ, অথবা তাদের ভাষা আরও উন্নত ভাষা চিনতে পারে না, আমি ছবি দিয়ে দেবো ইনশাআল্লাহ, তাহলে আপনারা চিনে যাবেন ইনশাআল্লাহ। ভিডিওতে আপনারা দেখতে পারেন। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।